ওপেন এআই মানে চ্যাট জিপিটির যারা মালিক তারা এখন একটা খুব ইদানিং একটা হইচই ফেলেছে। ওরা বলছে যে এজিআই চলে এসছে, অর্থাৎ যেটাকে বলা হয় অটোমেটিক জেনারেল ইন্টেলিজেন্স, অর্থাৎ যেখানে এআই নিজেই এআই ক্রিয়েট করতে পারে। অর্থাৎ ধরুন চ্যাট জিপিটির একটা ভার্সন আছে 4.2, সরি এজিআই হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স আর কি। তো ধরুন চ্যাট জিপিটি 5.4টা চলছে, এখন 5.4 চলছে, তো নেক্সট হয়তো 5.8 বা 5.6 ভার্সনটা আর কোনো হিউম্যান বিং লাগবে না, ওটা এআই নিজেই এআইকে ক্রিয়েট করতে পারবে। এটা এজিআই। আর একটা জেনারেল ইন্টেলিজেন্স হচ্ছে যে বেসিক্যালি এরপর কোনো স্পেসিফিক ট্রেনিং ছাড়া একদম মানুষের মতো মানুষকে ওভারসাম করে যাবে। তো এখন আই থিঙ্ক অ্যানথ্রপিক এবং ওপেন এআই দুজনেই মোটামুটি বলছে যে এআইয়ের যা ক্যাপাবিলিটি চলে এসছে, আমরা এজিআইয়ের খুব কাছাকাছি চলে এসেছি। সো উই হ্যাভ টু গেট রেডি ফর পোস্ট এজিআই ওয়ার্ল্ড। অর্থাৎ এআইয়ের ফলে যে প্রচুর লোকজনের চাকরি থেকে রিপ্লেস হবে, এটা কেউ মানুক আর না মানুক, ইটস হ্যাপেনিং, হবেই। সেটা অ্যানথ্রপিক এবং ওপেন এআই থেকে শুরু করে সবাই স্বীকার করছে যে এই এআই আসার ফলে প্রচুর লোকের চাকরি যাবে। তার জন্যে ওপেন এআই বলছে যে সোশ্যাল স্ট্রাকচার এবং গভর্নমেন্টসের সাথে মানুষের সোশ্যাল কন্ট্রাক্ট চেঞ্জ করতে হবে, না হলে এআই বিরুদ্ধে লোকে বিদ্রোহ করতে পারে। মানে তারা এটা বলেনি, বাট দেয়ার ইন্টেনশন ইজ লাইক দ্যাট। বলছে যে এআইয়ের জন্য এত লোকের চাকরি যাবে এবং এত ডিসরাপশন হবে, সবাই তো কোপ আপ করতে পারবে তা নয়, কিন্তু যাতে এই পৃথিবীটা পোস্ট এজিআই ওয়ার্ল্ড, অর্থাৎ যে ওয়ার্ল্ডে এআই রুল করবে, এআইয়ের ইন্টালেক্ট মানুষের থেকে সুপ্রিম হয়ে গেছে অলরেডি, এটা আমরা জেনে গেছি। এটাকে মেনে নিয়ে যে ওয়ার্ল্ডটা তৈরি হবে, যে ওয়ার্ল্ড অর্ডার তৈরি হবে, যে পলিটিক্স তৈরি হবে, গভর্নমেন্টের সাথে লোকেদের যে সোশ্যাল কন্ট্যাক্ট তৈরি হবে, দিস হ্যাজ টু বি ডিফারেন্ট। অনেকগুলো কারণ আছে। কারণ ধরুন কেউ কোনো একটা কমিউনিস্ট সোসাইটি বা অন্য একটা সোসাইটি বললো আমরা এআই মানব না, করতেই পারে। চায়না বললে, ধরুন ইউএসএতেই ঠিক হলো যে কেউ হঠাৎ বামপন্থীদের আন্ডারে চলে এলো, এসে বললো আমরা এআই মানব না, তাহলে কী হবে? চায়না 1 বছরের মধ্যে ইউএসকে ছাড়িয়ে চলে যাবে। সে তো হবে না। যে কান্ট্রি এআই অ্যাডপ্ট করবে তারা অবভিয়াসলি, তাদের কাছে লাখে লাখে কোটি কোটি সুপার ইন্টেলিজেন্ট লোক আছে, রাইট? তো তারা তো বলুন মেডিকেল সায়েন্স বলুন, মিলিটারি বলুন, বিশেষ করে ভয়ের ব্যাপারটা হচ্ছে মিলিটারি সায়েন্সে সাংঘাতিক এগিয়ে যাবে। তাহলে পৃথিবীতে যেটা হবে, যেটা অলরেডি কিছুটা হচ্ছে, যে ইউএস অন্যান্য কান্ট্রিগুলো যারা ইসরায়েল যারা এআইতে বা চায়না যারা এআইতে এগিয়ে গেছে, তাদের মিলিটারির সাথে অন্যদের মিলিটারির সাংঘাতিক একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। ওকে, সো তার জন্য ওপেন এআই একটা ড্রাফট করেছে যে সোশ্যাল কন্ট্রাক্টের জন্য, যে এআইকে নিয়েই গভর্নমেন্টকে এগোতে হবে, কিন্তু এআইয়ের ফলে যে লোকজনের রিপ্লেসমেন্ট হবে, হ্যাঁ, তার জন্য অনেকগুলো জিনিস দরকার হবে। এক হচ্ছে যে লোকজনকে রিটেন করে তাদেরকে পোস্ট এআই ওয়ার্ল্ডে কী টাইপের কাজ করানো যেতে পারে। মানুষকে তো বসিয়ে রাখা যাবে না, শুধু ভাতা দিয়ে এই সমস্যার সমাধান হবে না, মানুষকে তো কাজ দিতে হবে। তাহলে পোস্ট এআই ওয়ার্ল্ডে মানুষ কী কাজ করবে, মানে এআইয়ের সাথে হাত মিলিয়ে, এআইয়ের সাথে ইন্টারফেস হয়ে, তার একটা বড় ড্রাফট তারা তৈরি করেছেন গভর্নমেন্টের সেখানে। এবং স্যাম অল্টম্যান থেকে এরা বলছেন যে এআই কোম্পানিগুলো যেহেতু প্রচুর লাভ করবে, সেহেতু এআই কোম্পানিগুলোরই দায়িত্ব গভর্নমেন্টকে প্রচুর পরিমাণ ট্যাক্স রেভিনিউ দেওয়া, এবং তাই দিয়ে যা এআই ফলে যারা রিপ্লেস করছে, ধরুন এআইয়ের জন্য 10টা লোকের চাকরি গেল, 100টা লোকের চাকরি গেল, তাহলে এআই কোম্পানিগুলো থেকেই যে উদ্বৃত্ত ট্যাক্স এসছে, তাই দিয়ে 10টা লোককে রিটেন করতে হবে, তাদেরকে জব হারানোর সময় তাদেরকে সোশ্যাল সিকিউরিটি দিতে হবে, এবং হয়তো তাদেরকে সময় দেওয়া হবে, তুমি 1 বছর এআইয়ের এই ট্রেনিংটা নাও, নিয়ে তুমি এই চাকরিটা করতে পারবে, আগের চাকরিটা পাবে না, কারণ ওটা এখন এআই করে দিচ্ছে। ওকে, তো এটা একটা ভালো দিক। এবং ওপেন এআই একটা ডকুমেন্ট রিলিজ করেছে, সাথে সাথে ওপেন এআই $120 বিলিয়ন তুলেছে, বোধহয় $850 বিলিয়ন ভ্যালুয়েশন। এটা হাইস্ট প্রাইভেট ভ্যালুয়েশন আদার দেন ইলন মাস্কের স্পেস এক্স। তো দিস ইজ গোয়িং টু বি এ ভেরি সিগনিফিক্যান্ট থিং রাইট নাও ফর দ্য হিউম্যান বিংস। যে অলরেডি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা খুব একটা ক্লিয়ার কাট জিনিস আমরা দেখতে পাচ্ছি ওপেন এআইয়ের কাছ থেকে, যে এআই কোম্পানিগুলো স্বীকার করেই নিচ্ছে প্রচুর লোকজনের চাকরি যাবে, বলছে গভর্নমেন্টের এটা স্বীকার করে নেওয়া ভালো, এবং সেইভাবে সিটিজেনদেরকে তৈরি করো যে তোমরা পোস্ট এআই ওয়ার্ল্ডে, পোস্ট এজিআই ওয়ার্ল্ডে কীভাবে কী টাইপের চাকরি করতে পারো, এবং সেই টাইপের ট্রেনিং দাও, এবং সেই ট্রেনিংয়ের পয়সাটাও এআই কোম্পানিগুলোই দেবে, যেহেতু এআই কোম্পানিগুলো আর গোয়িং টু গেট এ ম্যাসিভ বেনিফিট আউট অফ দিস, তাদের প্রফিট থেকে এটা করবে গভর্নমেন্ট। আই থিঙ্ক দিস ইজ এ গুড প্রপোজাল, দে আর থিঙ্কিং ইন এ রাইট ডিরেকশন। কারণ যেটা হতে চলেছে সেটা মানাটাই বেটার।
অ্যান্ড প্রশ্ন হচ্ছে আমেরিকাতে তো এসব চলছে, চীনে এগুলো প্রবলেমই না, চীনে এগুলো অনেকদিন থেকে করছে, কিন্তু ভারতে আদৌ লোকজন চিন্তা করছে কিনা।